দুনিয়ার মুমিন, আমার ওলিদের যদি সাথী হও, ওলি যদি নাও হতে পারো, আমি আল্লাহর গোলাম হতে পারবে। কিয়ামতে আমার ওলির সাথে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওলিদের কাছে গেলে নাপাক মানুষ পাক হয়ে যায়, গুনাহগার গুনাহ ছাড়। রাজবি রহমাতুল্লাহি আলাইহি কথাটা শেষ করে দিই। তিনি বকরি দিয়ে মাথাটা নিয়ে গেছে। এসকে দেখে স্বামী এই মুহূর্তে টাটকা তাজা ছাগলের মাথা নিয়ে আসলেন। পুরা মাথা রান্না করে রাখলাম। পুরা মাথাটা ছাগলের মাথা, পুরা পাতিল রক্ত হয়ে আছে। কি হয়ে গেছে? রক্ত। একটু জোরে বলবেন না? পুরা পাতিল রক্ত। রক্ত কেন হলো এই চিন্তায় তিনি পাগল হয়ে গেলেন। কেন রক্ত হলো এই রক্তের চিন্তায় হঠাৎ করে তিনি মনে পড়ল, এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি যিনি, তার কাছে যাব বিধান নিতে। কেন আমার বাড়ির তাজা টাটকা তাজা ছাগলের মাথা রক্ত হয়ে গেল, গোশত নাই, হাড্ডি নাই, কি ব্যাপার, রক্ত হলো কেন? পাগলের মতো দৌড়াচ্ছে সেই সময়ের বড় আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ বলে। বাবারা আমার, ওলির দরবারের দিকে যাওয়া শুরু করেছে। আল্লাহকে পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায় কোন ওলির দিকে যদি কেউ যায়, আল্লাহ পাক বলেন সে ব্যক্তি আমি আল্লাহর দিকে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিকে মানার আইনটা কার? আল্লাহর। আল্লাহর আইন মানলে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ বললেন আমি আইন করলাম। বেলায়েতের ওলি মানলে রিসালাতের রসুল হবে, রিসালাতের রসুল মানা যাবে। রিসালাতের রসুল মানলে তাওহীদের আল্লাহ মানা যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 60 নম্বর আয়াত। এই কথা বুঝাতে গিয়ে বাবারা আমি এতটুকু বলবো, আল্লাহর ওলির দিকে তিনি যাচ্ছেন কি ফয়সালা নেওয়ার জন্য। রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করে। শিশুগুলো আওয়াজ দিয়ে বলতেছে, ওই যে সুদখোর সুদারু, সুদখোর হাবিবে আজমি যাচ্ছে, সাবধান তোমরা, তার শরীরের বাতাস যদি তোমাদের শরীরে লাগে, তোমাদের শরীর নাপাক হয়ে যাবে। শিশুদের আওয়াজ শুনে হাবিবে আজমি রহমতুল্লাহি আলাইহি, সুদখোর তখনও তিনি ওলি না, হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি শিশুদের কথা কানে আসার পর পাগল হয়ে গেলেন। ব্যাপার কি? ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা, তারাও আমাকে ঘৃণা করে, আমার শরীরে বাতাস লাগলে নাকি শরীর নাপাক হয়ে যাবে। এত নষ্ট আমার জীবন, আর নয়, জীবনে সুদ আর খাবো না। আল্লাহর ওলির দরবারে চলে যাচ্ছে, গিয়ে বলে, হে আল্লাহর ওলি, এই ঘটনা ঘটেছে। তুমি যে ওই গরিবের উপর জুলুম করে সুদ বাবদ তার বাড়ির শিশুদের খাবার, না খাওয়া শিশুদের খাবার কেড়ে নিয়ে এসেছো হাবিবে আজমি, আল্লাহ পাক সহ্য করে নাই। তোমার সুদের টাকা টাকা নয় রে, এটা মানুষের রক্ত, রক্ত চোষা হয়েছ, তুমি মানুষের রক্ত চুষতেছ, এটা কোনদিন তোমাকে শান্তি দেবে না। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কাছে তওবা করে ফেললেন। তওবা করে বলে, আল্লাহর ওলি, নিয়ত করে নিলাম সুদ তো নিবই না। এতদিন যত সুদ খেয়েছি, সুদের কাফারা বাবদ আমি যত মূলধন মানুষকে দিয়েছি, একটা মূলধনও নিব না, আমি সব মাফ করে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, যে কোনো কাউকে বন্ধু বানায় না,
সাথী যদি বানাতে হয় আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আয়াত। আল্লাহ বলে দিলেন, আতুরের পিছে ঘুরলে কিছু না পাইলেও আতুরের গন্ধ তোমার নাকে আসবে। দুনিয়ার চুরের পিছে ঘুরলে চুরি করার অভ্যাস তোমার ঘটবে। হেরোইন খোরের পিছে ঘুরলে হেরোইন খাওয়ার জন্য শরীর চুলকাবে। বিড়ি খোরের পিছে ঘুরলে বিড়িতে টান দিতে মন চাইবে। রে দুনিয়ার মুমিন, আমার ওলিদের যদি সাথী হও, ওলি যদি নাও হতে পারো, আমি আল্লাহর গোলাম হতে পারবে। কিয়ামতে আমার ওলির সাথে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওলিদের কাছে গেলে নাপাক মানুষ পাক হয়ে যায়, গুনাহগার গুনাহ ছাড়তে মন চায়, বেনামাজি নামাজ পড়তে মন চায়, দাড়ি নাই দাড়ি রাখতে মন চায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাওয়ার কারণ একটাই, আল্লাহ এবং রাসূলকে মানা। যে ওলির কাছে গেলে আল্লাহ মানা যায়, যে ওলির কাছে গেলে রাসূল মানা যায়, যে ওলির কাছে গেলে হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত বিনয়ী হওয়া যায়, যে ওলির কাছে গেলে কোরআন সুন্নাহ মানা যায়। আমার আল্লাহ বলেন, এমন ওলির কাছে যাওয়া আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। আর যার কাছে গেলে শুধু ভণ্ডামি, যার কাছে গেলে নামাজ লাগে না, যার কাছে গেলে রোজা লাগে না, যার কাছে গেলে হজ লাগে না, যার কাছে গেলে যাকাত লাগে না, যার কাছে গেলে হকের দাওয়াত দেওয়ার দরকার হয় না, যার কাছে গেলে জিহাদ ভিত্তিক খেলাফতের দরকার হয় না, যার কাছে গেলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির প্রয়োজন হয় না, যার কাছে গেলে হিংসা করে অন্যের মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘুরতে হয়। কথা বলেন না কেন? যার কথা শুনলে আল্লাহ পাকের জমিনে আল্লাহর কোরআন শুনতে বাধা দিতে হয়, হক্কানি ওলিদের দুশমনি করে বেঈমান হতে হয়, এদিককে রহমতুল্লাহ আলাইহি বলতে হয়, হুসাইনের বিরুদ্ধে মুআবিয়ার বিরুদ্ধে যেতে হয়, যার কাছে গেলে আমার নবীর ঈদে মিলাদুন নবীর দুশমনি করতে হয়, যার কাছে গেলে মিলাদ কিয়ামের দুশমনি করতে হয়, যার কাছে গেলে বায়াতের দুশমনি করতে হয়, এমন ওলি বা এমন মুন্সির কাছে গেলে সে নিজেই তাকে জাহান্নামে নিয়ে যাবে।